আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিটি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের এমবিবিএস ফার্স্ট ইয়ারের তোমাদের ফার্স্ট কাট কিন্তু অলরেডি অনেকেরই শেষ হয়ে গেছে, অথবা অনেকেরই চলতেছে, অথবা অনেকের চলবে, অথবা অনেকের রিটেন শেষ হয়ে গেছে, ভাইবা বাকি আছে। তো এখন তোমার করণীয় কি, অথবা কাট শেষ হওয়ার পরে তোমার কি কি কার্যক্রম, কি কি তুমি করতে পারো, কি কি করবা। দেখো, যে দীর্ঘ মেডিকেল অ্যাডমিশনের মানে মেডিকেলে তোমাদের ক্লাস শুরু হয়েছে 17 কি মানে জুন মাসে। আজকে হচ্ছে তোমার কয় তারিখ? আজকে হচ্ছে তোমার আগস্টের 24 তারিখ। তার মানে প্রায় 2 মাস, প্রায় মানে 6-7 দিন হয়ে গেছে তোমাদের, 2 মাসেরও বেশি সময় হয়ে গেছে তোমাদের এই এমবিবিএস লাইফ চলতেছে। তো অনেকেই বাসায় এখনো যাওনি, অথবা মেডিকেলে এখনো আসো, চাপের মধ্যে আসো, আইটেমের প্যারে আসো, কার্ডের প্যারে আসো, অনেক চাপের মধ্যে আসো। তো এখন কার্ড শেষ হওয়ার পরে তোমরা মূলত কি মেডিকেল কলেজগুলি হয়তো 2-3 দিনের ছুটি দিবে। কিছু মেডিকেল কলেজ যেগুলি ভালো এগুলি সময় দিবে, ছুটি দিবে, বুঝতে পারছো। আর যেগুলো একটু অন্য টাইপের এগুলি দিবে না। তো এই ছুটি দিলে তুমি বাসায় যাবা, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করবা, পরিবারের সাথে সময় দিবা, একটু ভালো লাগবে, শান্তি লাগবে, এবং একটু মোটামুটি একটু রিল্যাক্স করতে পারবে, বুঝতে পারছো, এটা নিয়ম। আর যে যদি ছুটি দেখ আর না দেখ, এরপর কিন্তু তোমরা অটো ছুটি নিবা, বুঝতে পারছো। অটো ছুটি বলতে কিছু একটা আছে মেডিকেলে। তো ধরো যে তোমরা অটো ছুটি বলতে বেসের সবাই তোমাদের মানে সবাই মিললা কি করবা, ক্লাসে মানে ছুটি নিবা, অথবা দরখাস্ত করবা, অ্যাপ্লিকেশন করবা, অথবা যদি এটা না মানে তাহলে সবাই মিললা যখন এটা নিবা, ছুটি নিবা অথবা ক্লাস করবা, এটাকে অটো ছুটি বলে, বুঝতো। এটা মেডিকেলে আছে, এটা আমার কোনো সমস্যা করবে না, ঝামেলাও করবে না। কিন্তু যেগুলি মেডিকেল কলেজ ঝামেলা করার, ওরা অনেক ঝামেলা করে। তবে এটা মোটামুটি সব মেডিকেল কলেজের কিন্তু স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে অটো ছুটি নেয়, বুঝতে পারছো। এমবিবিএস ফার্স্ট ইয়ারই এটা মূলত হয় অটো ছুটি অথবা বিষয়টা। তো এটা করবা, বাসা যাবা, 1-2 দিন থেকে আসবা, একটু ঘোরাফেরা করবা, মন মানুষের ভালো হবে। পরবর্তীতে নতুন উদ্যমে আবার যে নতুন এনার্জি নিয়ে কি করবা, সেকেন্ড কার্ডের জন্য কি ক্লাস শুরু করে দাও। ক্লাস যখন আবার পড়বা মোটামুটি কোনো সমস্যা নাই। আর পার্সেন্টেজ 75% থাকা লাগে, বুঝতে পারছো। তো পার্সেন্টেজ সবচেয়ে ভালো ইমপ্রেশনের জন্য করবা, ভালোর জন্য করবা। তো এটা সমস্যা নাই। এরপরে এভাবে অটোছুটিতে কোনো ইফেক্ট পড়ে না, বুঝতে পারছো। মূলত হয়তো স্যাররা একটু যদি একদমই না দিতে চায় তো হয়তো একটু মনোমালিন্য করবে, কিন্তু এটা আমার কিছু ঝামেলা হবে না, এটা শিওর থাকো। আর বেসের সবাই মিল থাকবে। আর বেসের মধ্যে কিছু জন থাকবে যে অটোছুটি নিতে চাইবে না, কিছু জন চাইবে, বেশিরভাগ চাইবে, কিছু চাইবে না, একটু কিছু অনেক ধরনের লুক পাবা, বুঝতে পারছো, অনেক ক্রাইটেরিয়ার। তো তোমরা এভাবে কিন্তু মেডিকেলে কি করতে পারো, এই তোমার অটো ছুটিটা কাটিয়ে একটু রিল্যাক্স করতে পারো, যেহেতু অনেক পরিশ্রম কষ্ট করছো, অনেক আইটেম দিতে হবে, এবং কি একটু ডিপ্রেশন মুক্ত হবে, বুঝতে পারছো। পরিবারের সাথে সময় কাটাও, কোনো সমস্যা নাই। আর সেকেন্ড কাট শুরু হয়ে যাবে। অনেকের মেডিকেল কলেজে অলরেডি সেকেন্ড কাট শুরু হয়ে গেছে, অথবা অনেক মেডিকেল কলেজে কি মানে ভাইবা বাকি আছে ফার্স্ট কার্ডের, ভাইবা নেওয়ার পরে কিন্তু সেকেন্ড কাট শুরু করে দিবে। তো সেকেন্ড কার্ডের পড়াগুলি পড়ো। আর সেকেন্ড কাট মূলত একটু কঠিন বলা চলে, এখানে অনেক মানে মাসেল সুপারের এক্সট্রিমিটি দেওয়া শুরু করবে। এত থোরাক্স পড়াইছে, সুপারের এক্সট্রিমিটির বিষয়গুলো কঠিন না, একটু মাসেলগুলো একটু তোমার এগুলি আইডেন্টিফিকেশন করতে হবে, নার্ভ, মাসেল, আর্টারি, সব কিছু মোটামুটি জানা লাগে, ডিসেকশন জানা লাগে। এটাতে সুপারের এক্সট্রিমিটিতে কিন্তু কোনো বিছরা টিছরা নাই, বুঝতে পারছো। ডিসেকশন একটু কাহিনী আছে, আর বোনসের আইটেমগুলি তো আছেই। তো আর যাদের সেকেন্ড কাট শুরু হয়ে গেছে সমস্যা নাই, কাটগুলি কন্টিনিউ করো, আর আইটেমগুলি ক্লিয়ার করার চেষ্টা করো, মোটামুটি ভালো কিছু হবে। আর ছুটি অবশ্যই কাটাবা, বুঝতে পারছো। মেডিকেলে যখন অটো ছুটি অবশ্যই কাটাবা। অথবা অনেকে যারা ডিপ্রেশন আছো, টেনশন মুক্ত আছো, তোমরা চাইলে কিন্তু কি তুমি তোমার নিজের মতো করে 1-2-3 দিন বাসায় গিয়ে থেকে আসো, একটু নিজেকে ডিপ্রেশন মুক্ত কাটানোর জন্য, বুঝতে পারছো। এটা করতে পারো, অনেক ফায়দা হবে। ঠিক আছে, সকলের জন্য শুভকামনা রইলো। আর কার্ডে অনেকে সাপ্লি আসবে, মন খারাপের কোনো কারণ নাই। এগুলি এক সময় কি যখন মানে সাপ্লি আসলো, যখন সাপ্লি ডেট দিয়ে দিবে তখন সাপ্লি দিবা, ক্লিয়ার হয়ে যাবে। আবার অনেকে দেখবা যে অটো ছুটি কাটাবে কারা, অথবা কারা একটু ছুটি মুটি নিতে পারবে, যারা তোমার কার্ড ক্লিয়ার হয়ে গেছে। অনেকে দেখবা সাপ্লি খাওয়ার পরে মন মানসিকতা ভেঙে যাবে, তো সময় থাকবে না। এবার ওইভাবে করার জন্য মানে বাসায় যাওয়ার অথবা ছুটি কাটানোর, তখন ওদের আবার সাপ্লি ডেট দিয়ে দেবে, সাপ্লি নিয়ে ব্যস্ত থাকবে। সাপ্লির পর আবার পড়তে হবে, আবার সব কিছু A to Z তোমার পড়তে হবে, একটু করার জন্য। তো সমস্যা নেই, সাপ্লি স্বাভাবিক। অনেক মেডিকেল কলেজে সাপ্লি নিয়ে নিবে, অনেকে নিবে না, অনেকে আবার সেকেন্ড কার্ড শুরু করে দিবে, সেকেন্ড কার্ডের পরীক্ষা নিবে। আর ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড যখন হবে তারপরে এসে ফার্স্ট টার্ন নিবে, বুঝতে পারছো। ওইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওইটাই সবচেয়ে বড় সিলেবাস। ওই সময় একটু প্যারেশানিতে থাকবে, বুঝতে পারছো। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ডামুড্ডার তীরে বহু মাস পরে এসেছি, যেহেতু এই দীর্ঘ 4-5-6 মাস কন্টেন্ট তৈরি করেছিলাম, তো এইভাবে সময় কাটাতে পারতাম না। এটা আমার প্রিয় স্থান, এখানে বিকালবেলা সময় কাটাতাম। তো এখন থেকে যেহেতু আর সময় টমে নাই, বিকালে এসে উপভোগ করি, সময়গুলি কাটাই। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এই ভিডিওতে আসবি, যা তোদেরকে দেখা দিলাম। দেখেন কত সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য। এখানে একটা ইটাভাটা আছে। আমাদের হোস্টেলটা কিন্তু ওইখানে, এই বরাবরই 3-4 মিনিট সময় লাগে। এটা হচ্ছে কার্তিকপুর গ্রাম। এখানে বিশাল বড় একটা পুকুর দেখতেছেন, ওইটা হচ্ছে কার্তিকপুর বাজার। ওইখানে একটা ইটাভাটা, ওইটা হচ্ছে কার্তিকপুরের কি এই কার্তিকপুর ব্রিজটা। আর ওইখানে সুন্দর একটা পার্ক আছে, ব্রিজের এখানে বসার। ওইখানে বহু মাস যাওয়া হয় না। আর এটা হচ্ছে ডামুড্ডা নদী, পদ্মা নদীর এই শাখা। তো এই ছিল